টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত এবং জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী দীর্ঘ 9 বছর পর আবারও একসঙ্গে হাজির হলেন একটি আনুষ্ঠানিক মঞ্চে। উপলক্ষ ছিল তাদের নতুন ছবি ধূমকেতুর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত যোগাযোগ ছিল না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা একে অপরকে অনুসরণ করতেন না, যা নিয়ে ভক্তদের মাঝে গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরেই। সেই বহুল আলোচিত দূরত্বের অবসান ঘটল এই অনুষ্ঠানে। ট্রেলার লঞ্চে উপস্থাপক রোহান হঠাৎই দুই তারকাকে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করার প্রস্তাব দেন। এ সময় শুভশ্রী হালকা মজার ছলে দেবকে প্রশ্ন করেন কে কাকে আগে ব্লক করেছিল। এই সংলাপে হাসির রেশ ছড়ায় মঞ্চ জুড়ে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে এমনিটা না, এমনিটা এখান থেকেই এসেছে। এরপর শুভশ্রী নিজেই দেবকে ফলো করেন এবং পাল্টা দেবও শুভশ্রীকে ফলো করেন। এই মানবিক ও অনন্য মুহূর্তে উপস্থিত দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পরবর্তীতে দেব ও শুভশ্রী একসঙ্গে একটি সেলফিও তোলেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি করে ব্যাপক আলোড়ন। দীর্ঘ প্রতীক্ষার পর এই জুটির পুনরায় এক ফ্রেমে আসা যেন দর্শকদের জন্য এক আবেগঘন প্রাপ্তি। 14 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ধূমকেতু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। বিশেষ মুহূর্তে কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়। অনুপম রায় ও ঈশান মিত্রের সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকদের মতে শুধুমাত্র ধূমকেতু নয়, এই অনুষ্ঠান ছিল টলিউডের সম্পর্ক ও সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচনের সাক্ষী।